যুবক ভাই ভাতিজা হল পর্দার আড়ালে আসেন, পর্দা নেছেন মা বোন হল, আল্লাহর দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি পড়ুক আলহামদুলিল্লাহ। আমি কিতা ওয়াজ হরতাম কৌতা চাই, ওয়াজের বিষয় এরে দিয়া কিছু গফরি একটা উপদেশ। কোরআন শরীফ 114টা সূরা আল্লাহ নির্ধারণ করছেন, এর মাজর এক সূরা হইল গিয়া সূরা লুকমান। পড়ুক সুবহানাল্লাহ। সূরা লুকমান রে আল্লাহ পরওয়ারদিগারে আলমে এমন এক নেয়ামত আল্লাহ দান করছেন, টান ফুয়ারে যে নসিহত করছিল ও নসিহতটা এই আপনারা শুনাইতাম। বুঝছেন নি সাহাব? লুকমান আলাইহিস সালামে তান ছেলের নসিহত যে করছিল, কুরআন এটা প্রমাণ আছে। ও নসিহত অনুযায়ী আমরা জীবন করতাম আর আমরা আমলটাও সঠিক করতাম। ওকা আমিন। এখন আল্লাহ 18,000 বা 80,000 মখলুকাতের মাঝে আল্লাহ মানুষরে যে মর্যাদা দিছে আর কোন জানোয়ারকে এই মর্যাদা দিছেননি। কেন বলে এই মানুষের মাঝে এই যে জানোয়ার হল এরার নাম হইল জানোয়ার। ইতায় মাত বুঝেন না, কুত্তায় মাত বুঝেননি, আত্মীয় মাত বুঝেননি, জানোয়ারে কোনো জাতর জানোয়ারে কথা বুঝেনি। কেন বুঝে না? তার মাঝে ইয়ে আফল নাই। আফল নাই বলি তার নাম হইল হায়ওয়ানাত। আর আফল দেওয়ার কারণে আমরা নাম হইল আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ। আল্লাহ কি সৃষ্টির সেরা জাত হিসেবে আল্লাহ মানুষরে যে মর্যাদা দিছেন, আল্লাহর পছন্দে আল্লাহ মানুষরে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষরে আল্লাহর পছন্দে আল্লাহ বানাইয়া আল্লাহ রাব্বুল আলামিনে তান সৌন্দর্য বহাল রাখিয়া এই মানুষের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। আবার পড়ুক আলহামদুলিল্লাহ। একটা ঘটনা এর দিয়ে হইও আমি আটাইলিম, আরো হুজুর হল লাইলে আইছে। আর আমি হলো আসলাম কইবিলেতে তারা আরজনে বয়ান দেরা যে জায়গা আলহামদুলিল্লাহ তাই সুন্দর বক্তব্য রাখছে। আর আমি আপনার কাছে আতুড়াইয়া ইনো যুবক ভাই বাতি যে হেরারে বাবাই নাথ খান তুলা দুঃখ আছে। যুবক হব বিয়া হুয়া হরছেন না বা এখন 2 উরু তার বাপ। আলহামদুলিল্লাহ তো সারাও আমরা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমি একটা নসিহত আমি হইমু, যদি কোনো মানুষে দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি টেকা পয়সা দন দৌলত মান ইজ্জত কামাইবার হয়, সম্মান বাড়াইবার হয়, তাহলে কর্তব্য হইল কি ধরুকা এই দুনিয়ার প্রত্যেকের কর্তব্য হইল কি আমরা মায় মুরব্বীরে মর্যাদা দেওয়া। আর এরার মর্যাদা দিয়া যদি আল্লাহর কোনো বন্ধায় ধরুকা দুয়া নিত কি পারে, এ মানুষের দুনিয়া আখেরা তুজাল্লা হয়ে যায়। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ পরওয়ারদিগারে আলমে সুলাইমান আলাইহিস সালামে তাইন সুলাইমান আলাইহিস সালামর খাম আছিল নিজে মেহনত করি খাইতা। আগর নবী হলে খাম করছেন, খাইছেন, মেহনত করছেন। এখন এটা কিতা আচ্ছা যাই হোক মাতো নাজার তো আগর নবী হলে মেহনত করছেন, আগর নবী হলে মেহনত করছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম নবী আসলা এই দুনিয়ার বাদশাহ নবীও, কিন্তু তাই নিজে খেজুর পাতা দিয়া বেগ বানাইতা আর বেগ বানাইয়া যে পয়সা পাইতা ও পয়সা খরচ করিয়া তার জীবন কুলাইতা। পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত আদম আলাইহিস সালাম তানেও আল্লাহ দরুকা কৃষি কাজ এই সেই নানান নমুনার ব্যবস্থা দেওয়া হয়েছিল, তাই না ইলা মেহনত মশাগত করিয়া খাইছে। দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলা, আল্লাহ আমি খাইতাম কিলা। আল্লাহ তানে এমন এক মর্তবা দিলা, লুয়া নিয়া তার আঙ্গুলির সামনে ধরলে ফেফল্লা খান নরম হয়ে দিত গিয়া। ও লুয়া দি তাই বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন জিনিস সকল বানাইতা। এরপরে শেষ পর্যন্ত দরুকা কিলা অর্থা তাই নহলে জীবন কুলাইয়া যাইতা। অকল নবী হলে ইলা মেলাত মুশাগত করছেন। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজে মেহনতি আসলা। পড়ুকা সুবহানাল্লাহ। খাম করে গাইছেন এর লাগি বহুতুল আজিরা আজরাহু قبل أن يجف عرقه رواه البخاري ومسلم। পড়েন না সুবহানাল্লাহ।
খামলা মানুষের গার গাম হুকাইবার আগে আপনি যদি পয়সা গুণ তারে দিয়া দিলেন, যত টাকা দিয়ে খামলারে খরচ করিয়া যত টাকা দিয়ে খামলার দৌড়ছেন এগুন দরকার সদগায়ে জারিয়ার সমতুল্য সওয়াব হইব। আর আল্লাহ রাব্বুল আলামিনে গার গাম হুকাইবার আগে তার পয়সা দিলেন যদি, আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত গুনাহ খাতারে আল্লাহ মাফ করিয়ে দিব। এগু আল্লাহর ওয়াদ, আল্লাহর রাসূলের ওয়াদা হলুক। সুবহানাল্লাহ। আমরা মাঝে একটা আছেন দরকার খাম তুলা করাই রিয়া আইস বাজারও তখনও বইবে বহার বাজে তোর লগে মাত হইব হিন গিয়ে অকল বইছেন তার বন্ধু বান্ধব। আর বন্ধু বান্ধব বহার বাদানো আল্লাহরও মেহরবানি যাবে 10টা সাল হইয়া হইয়া দিয়া তারা 10 জনের লাগি এজেন্ট সাজা হইলে একটা চা তারে দেই না। খামুম হল্লোতে বলেও হল্লো এখন বেড়ায় বেড়ার খাম করছে দায়িত্বতে তাই হুরুতে মুড়তে খাইতা ইটাও না হো রাত 11টা 12টা বাজাইয়া দরকার ইটাই খালি ফালারা নাসরা দৌড়রা চা বহল মনতে খেজান মাতলুল গানিয়া আর জুলমুন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম পড়ুকা। আস্তাগফিরুল্লাহ। কোন মানুষে যদি দরকার কোন মানুষরে ধনী মানুষের দেরাম দিমু দিচ্ছি ই নিয়তে যদি কোনো মানুষে দরকার টাল বাহানা করে, এটা হইল কি শরীয়তের আইন অনুযায়ী জুলুম করা। এই জুলুম তো যে মানুষ বাঁচিছেন আল্লাহর কাছে তাই ফরেজগারি আসিল বলছেন। ফড়ুকা সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইহুদির বাড়িতে গিয়া দরকার বালতি দিয়ে পানি তুলছেন, খাস করিয়া খাইছেন। ফড়ুকা সুবহানাল্লাহ। ফড়ুকা বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার ব্যবসার লগে শরীক আসলা। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরকার শ্রমিক হিসাবে আসলা নবী। বড়ুকা সুবহানাল্লাহ। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়ী হিসাবে ও নবী আসলা। বড়ুকা আবার সুবহানাল্লাহ। আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেনাবাহিনীর প্রধান হিসাবে ও নবী আসলা। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার প্রেসিডেন্ট হিসাবে দরকার দায়িত্ব পালন করিয়েছেন। সুবহানাল্লাহ। মসজিদে নববীত বইয়া সারা দায়িত্ব পালন করছেন। ইসলামী রাষ্ট্রে কিভাবে পরিচালনা করতে এর দায়িত্ব লিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক্তার চেয়েও মর্যাদা বেশি আছেন। সুবহানাল্লাহ। সাবেক আমার ইচ্ছে আবু বকর সিদ্দিকরে মুখর লভ লাগাইছেন যেমনে এখন রিচার্জ করিয়া জেলা করোনার আজ অত বছর ধরে খালি টিকা বানার আর খালি পরীক্ষা করতা খামো লাগেন না রিয়েকশন হয়েছে আফে খামো মারি দিছে কিন্তু আল্লাহ রসুলে মুখতনে লভ বার করার লগে লগে লাগাইতেও দরকার 20 বার নিয়ে গেছে। হলুকা সুবহানাল্লাহ। যেগু বুবা তার শরীরও হাত দিছেন লগে লগে ই রোগ বালার লগে লগে বুবার মুখ খুলি গেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বৈজ্ঞানিক হলর বৈজ্ঞানিক পড়েন। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দরকার আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে অত বড় নিয়ামত আল্লাহ আমরারে দান করে দিছিল। ও নবীর উম্মত থাকার কারণে আল্লাহ ওয়াসিয়ত করেন, আল্লাহ ওয়াদা করেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহর বান্দার মাঝে সেরা তারা, নবীর উম্মতের মাঝে সেরা তারা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। বালা খামল লাগে মানুষরে ডাকবা আর বাদ খাম দেখলে মানুষরে ফিরাইয়া রাখবা। এর লাগে আল্লাহর সৃষ্টির মাঝে আল্লাহর দরবারে তার সম্মান বেশি, আমরার ইজ্জত বেশি। এখন আমি এরেদি গফ করি ও নবীর উম্মতের একটা গুণাবলী। ও যে আগেও বই খালি খানা খানি করেন কিতা হয়েছে বাবাজি। ও কিছু হুজুরও হল দেখিয়া তারাও আগে খানা আনি করেন তিনি আমার দোকান হতা তারা দাওয়াত দিলেন আনি আগে দিয়ে হতাছে। আর নাইলে আসলে এইটাও একটা দরকার মোটামুটি বেড়া লাগছে। আর ওদের তারা দেওয়া দেখি আরো মানুষ হলো ডাক্তার লাগিয়ে দিয়েছেন 4 বাচ্চা ভিতরে হোকা ওদারে। আল্লাহ তোমার নাম নিন বন্ধু আগে আমার ধরছিল আর এখন আরবার ও বন্ধুর হরিয়া বেড়াবেড়ি হরিয়া বিনাশ হয়ে গেল। আল্লাহ আমরা রে কবুল করুক। মাথই না জান নৌকা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম রে এক গুণ দিছে, আদম আলাইহিস সালাম রে এক গুণ, হল নবী হলরে এক গুণাবলী দিয়া দিছে। আর হল নবীর গুণ দিছে আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুলকা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামে দরুকা কিতাব অর্থ মরাজিতা হরিলিতা
এরপরে ধরোকা ইব্রাহিম আলাইহিসসালামের এক গুণ আছিল, তানে আল্লাহ ইকান দিছেন। ইটা সকলতা হল্লানির বাদে মরার হান্দাত গিয়ে আল্লাহর রসুলে ইলাও ডাক দিছেন, মরাও জিততে হয়েছে। হলুকা সুবহানাল্লাহ। ইটা রসুল্লাহর জীবনের কত ইতিহাস, এটা তো ধরোকা বহুত আছে। আমরা দরকারি জিনিস কয়েকটা ব্যাপার ইনা যুবক ফুয়াইন বাইন বাতি যায়নি বেশি। সবচেয়ে বড় জিনিস হইল আমল। আমার বাবাইনতে বাইনতে খেয়াল করতে এখনো বাড়িঘরও আমরা মায় মুরব্বী, অথচ ধরোকা আমরা মা বাপ বড় বাইন জীবিত আছেন, আসেনি না নাই? যেভাবে ও আমি একটা উপদেশ দিয়েও শেষ করিলাম। আল্লাহ লুকমান আলাইহিস সালাম রে খবর দিলা, বলে রে ফিরিস্তা হটাইলে একদিন হটাইয়া হইলে এক কাম করুকা, আপনারে নবুয়তি দেওয়া হইতো, আপনার যদি মানিলেন তো ওখান মানিলেইতা কইল আমার দয়া করি আমি মাফ সারা নবুয়তির দরজা দিয়ে উঠিয়ে আমি ই যে পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নি থলাইছে, মুসা আলাইহিস সালাম রে হো দরিয়ার মাঝে দিয়া, এর হরে কত রাতর জঞ্জাল, ইতে আমি পারতাম না, আমারে মাফ করে দরকার। বাদে হটাইলে আল্লাহর পক্ষ তাকিয়া আবার ফিরিস্তা হইলে তাই না আর খিতে হইতে বলে আমি মানুষের সেবা করতাম, তুই সেবা করার সুযোগ দেখাইতে আমারে ওটা দেউতা, আমি আর কোনটা চাই না। বলে কিতা সেবা করতে হয়? বলে আমি ডাক্তারি কর্ম, চিকিৎসা বৈজ্ঞানিক এই সমস্ত জিনিস ব্যবহার করব। বলে কিতা দেব হইতে? বলে আমার ইলমে হেকমত দেব। ও দিলেইল তানে ইলমে হেকমত। এখন যেমনে গাছের গুড়ি বাড়ি তা গাছে হয় আসসালামু আলাইকুম, তুমি কিতাবা? বলে আমি অমুক গাছ। বলে কিতা হয়েছে? বলে আমি কলেরার দুয়াইও। বলে ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম, তুমি খেবা? বলে আমি অমুক জাতর গাছ, আমার হাতারে শেষিয়া যদি খাইতে বসন্ত বালা, আমি অমুক গাছ হোক সালাম দে। যদি ক্যান্সার থাকি লইয়া ডেঞ্জারাস কোনো রোগ থাকি থাকে তো ও ভালো তোর আমার ইলা খাইন যদি আল্লাহর কোনো বন্ধ হয় তাও ইলে ওলা বালা। এখন দেখা যায় একদিন জঙ্গলে দিয়ে হামাইছইন আর সারা জঙ্গলবাসী যা আছিল গাছ গাছড়া সারায় সালাম হল দেওয়া আরম্ভ করছে। তাই টুকি টুকি কোন গাছের কোন গুণ ও গুণা বলি লেখি লেখি আইয়া এখন দেশও আরম্ভ করছেন দরকার আরম্ভ ডাক্তারি হেকিমি ওটা অর্থাৎ মানুষের চিকিৎসা সেবায় রত হলুকা সুবহানাল্লাহ। খুব খেয়াল করি যান আল্লাহ তানে বহুত মর্যাদা দিলা, বহুত মানুষের দরকার হলিমা ফলাইছেন, এর ঘরে দরকার দিনের দাওয়াত দিয়া দিছে, থানে ফুয়ে একদিন গো আরম্ভ করলা। ও আব্বা দুনিয়ার মানুষের বিল্ডিং বানারা জায়গা কিনিয়া, ও আব্বা যে হালতর অবস্থা করো না, টাকা পয়সা দন দৌলত দিয়া আর তারা জায়গা করতে পারডা না, আপনার ছেলে আমি, আমার কোনটার দরকার নাই। কিতা করতে রে বাবা? বলি একটা ব্যবসা উষা যাইতাম আছে। বলে তুই পয়সা দি কি ওর ব্যবসা মারতে ওটা? আনা পয়সা এক পুঞ্জি গাইয়া দিমু যদি তুই মানি লইতে পারো। সড়ুকা সুবহানাল্লাহ। বলে এই ব্যবসার নাম কিতা আব্বা? বলে পয়লা নম্বর হইল গিয়া তুমি শিরিক গুনাহ করতে না। শিরিক কিতা? আল্লাহ ছাড়া যারা সজদা দিলে আমরা এক কথা তৈয়া অন্তত পক্ষে ধরুকা এখনকার জমানাত 33.5 কোটি রে আল্লাহ 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 হইয়া ধরুকা মানুষে ইবাদত করতে আছে। আর আমরা মুসলমান হইলাম কি এক আল্লাহর বিশ্বাসী যায় নমাজও এক হই ওমা আনা মিনাল মুশরিকিন হলে জেলা 33.33 32.5 ইবাদত করা আল্লাহ। আমরা খালি কুল্লু আল্লাহু আহাদ, আপনি হইয়া দিছেন হে নবী হইয়া দেউকা আল্লাহ এক, আমরা ও এক আল্লাহর ইবাদত করি। বলুকা সুবহানাল্লাহ। আর কারো শরীক নেই। যেমনি এই শরিকানা ছাড়িয়ে আমরা এক আল্লাহর ইবাদত শরিক হইলাম, লগে লগে আল্লাহর কি মেহরবানি শুরু। হ্যাঁ সুবহানাল্লাহ। এখন দেখতে দেখা যায় ফুয়ারে বাপে শিখাইয়া দিলা তুমি কোনোদিন শিরিক গুনাহ করবে এইগু বড় কবিরা গুনাহ। 2 নম্বর দিয়া দিলা বলে বাবা তুমি নমাজ খান আদায় করিয়া। খুব খেয়াল করি উনুন যান বাপে ফুয়ারে উপদেশ দিলা কিতা নমাজ খান আদায় করিও। বাদর উপদেশ হইল বাবারে বালা খামে মানুষরে ডাকিও, বাদ খাম তলে মানুষরে ফিরাইয়া রাখিও। বাবারে সবর করিও, চাইও লোভ লিপসা এইখানো রাখবা ওখান তারে কমাইয়া রাখিও, কত হইব তোমার লাগি উপকারী। বলে ওটা নিবা আব্বা ব্যবসা পুঞ্জি বলে বলে আর কোন পুঞ্জি দিবা? বলে পুঞ্জির নাম হইল ওই আয়াত পড়িলাম ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। বাবারে তোমারে আমি উপদেশ দিলাম রে বাবা,
মানুষের টাকা পয়সা দি লাখ লাখ টাকা লইয়া গিয়া মানুষে ব্যবসা করোরা, ঘর বানাওরা, ডেকোরেশন করোরা। তুমি ডেকোরেশনের আর কোনটার দরকার নাই। আমি বাপ হিসাবে তোমারে যে পুঞ্জি দিয়া দিলাম, তোমার কর্তব্য হইল ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, ঘৃণা করিয়া বাবারে কোনোদিন কোনো মানুষের খান্দাতনে তোমার মুখ কাণ্ডে ফিরাইও না। আমরা আল্লাহ এখন করে দেবো না, যার টাকা পয়সা দিলেইছে, যেগু গরিব ইগুর খান্দাত গেলে ওগু কিগু দেখছাই মানুষের গরম নাই, ইগু খিগুর গরম কিটি যায়। এরপরে ইগুরে গালাগালি বস্তা বস্তি খান্দা যদি যায় গীতে তারে হেও প্রতিপন্ন করেন। ইলা মানুষ আছে নিনা নাই গিন্না করে। যেমনি ই কথা খান হওয়া শুরু আরম্ভ হইল, আল্লাহ ঠাইন নিজে উঠিয়া হইলা বাবারে গিন্না করবা চাইও, গিন্না করি কোনো মানুষের গেস্টনে তোমার সেরা ফিরাইও না। এটা হইল কি বড় আল্লাহর কাছে বড় বাদ খাস। ওয়ালা থামসি ফিল আরদি মারাহা, বাবারে এখন জবানা আইসে বাবারে বুক ফুলাইয়া ওলা আট হইল, বুঝছেন নি? অন্তত বাড়িত দানা হইতে পারেন না বাপে আর ফুয়ায় যে সময় আপনার দরকার লাম্পা ফ্যান্ট ফিন্দি এক ঘন্টা ঘন্টা হারামি করে হালারও নাইয়া ছুটিব জানিয়া রাখেন জানো না দোস্তের মতো দেখবা হে না জানি বেটা হয়ে গেছে। আসরের ময়দানের দিন আল্লাহ এর আর ভাই দয়ার নজরে চাইতান না, গরিব মানুষে যদি খালি হুটানির মাত মাতে আর ধনী যারা যারা আসে নিতে যত কীর্তনগিরি করে নিতার ভাই আল্লাহ দয়ার নজরে আসরের দিন ফিরিয়েও যাইতান না। তো হইলা বাবারে এক কাম করো, তোমার কাছে আরো এক জিনিস জানাইয়া দিলাম, বুক ফুলাইয়া ওয়ালা থামসে ফিল আরদি মারাহা, বাবারে কোনোদিন বুক ফুলাইয়া জমিনে ঘুরাইবা চাইলে। বুক ফুলাইয়া ঘুরানি অহংকার, আর ওইখানে মানুষের ক্ষতি করে। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ অহংকারীরে মুঠেও বলা হয় না। কিতা হয়েছে? পয়লা নম্বর হইল খেরুর গেস্ত না গিন্না করে মুখ ফিরাইতা না। 2 নম্বর উপদেশ কিতা? বুক ফুলাইয়া আটিতা না, বেটাগিরি হরি। আর বাদর নসিহত হইল ইকান্ডে আল্লাহ বলা হয় না, বাদর আয়াত ওয়াকসিদ ফি মাশইকা, বাবারে এখান কাম করিও রে জাদু। বিষয়টা হইল সব সময় উফে দিয়ে উঠবে চাইও আর তলে দিও যাইবা না, মধ্যম পন্থা অবলম্বন করবা, মাঝখানো তাকিও। ওয়াকদুদ মিন সাউতিকা, মারতে সময় গলার আওয়াজ রে হুরু হরি মাতিও বাবা। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, গাদ্দায় জেলা গেড় গেড়ি হরিয়া উচ্চ আওয়াজে মাথে ই জাতর আওয়াজটা তুমি বন্ধ করে দিল। ও কথাটা যদি তুমি আমি বাপর কথা তুমি মানিয়া চলতে পারো, ও পুঞ্জির টেকা পয়সা কোনটাও নাই, আল্লাহর যদি হুকুম হইয়া থাকে টেকা পয়সা দনে দৌলতে তোমার হরইয়া হালি কুড়ুল্লা দিব হরুক সুবহানাল্লাহ। ব্যবসার পুঞ্জি কিটা ও সাহেব ব্যবসার পুঞ্জি সাইর কথা নাইনি, ও আমি কইলাম তো নাইনি। বলে বাবা যদি তুমি এখন মানিলাও, এখন যদি মানিলাও তে ওই যাব কি আল্লাহ আমি তোমার লাগে দোয়া করব। বলে আব্বা ঠিক আছে যদি কইতে আমি এখন ঠিক মতামত দার্য করছি, আমি ওখান মানিলিম। বলে তে আচ্ছা, বলে যদি মানিলাও তে কাম করিও, আরো উপদেশ দিলাম তুমি অমুক জায়গায় দিয়ে দিও গিয়া, খুব খেয়াল করি শুনে আমার মাত্র গোফল লাগান নাই। আমি তো গলা ঠানাইয়া হইতো না, হ্যাঁ 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 আমি ওলা জানলানি আমার দম ফুট করে করি আমার সময় যাই মরতাম হয় এলাই গভে গভে মাতিলে বুঝছেন, এই টানা টুনা মারতাম হতো না, সার হয় না আমি কিতা করতাম। তে এমন কইয়া দিলা বাবা তুমি যদি কেন মানি দাও তা তুমি করতো না বারো ডাইরেক্ট মানি দিবা, তুমি ফুবে দিয়া খুব খেয়াল করি উনজন খাইলে আপনারা ওয়াজ করতে হইব মানুষের সামনে। হাই শুনিলেই তার খাই মানুষ গপ করতা, মনে করলাম যেমন আমার আজকের কথা হয় নাই, হাসি লইল ওকে আমিন। ও কইলা বাবা এখান মানলেই যত বলে হয়, বলে সামনে দি বাবারে এখন কাম করবাই তুমি, তোমার কাছে আমার দাবিটা ফুবে দি তুমি লাই লাই রোয়ানা দিবা। তো ফুবে দি যে সময় তুমি রোয়ানা দিবা দেওয়ার লগে লগে একদিন এক রাইত 8 আর বাঁধানো এক বিপদ আইব তোমার, গিয়া দেখবাই বাবা এক মাঠ পাইবাই,
পানির পিপাসায় তোমারে ধরবো, শ্বাস লাইতে হারতে নাই, ও টাইমে বাবারে তুমি চাইও ই মাঠর খান্দাত গিয়ে হইবে কুয়া একটা বড়, চাইও কুয়ার খান্দা তুবাইবে। যদি কুয়ার খান্দা তুবাই যাও বেড়া লাগি দিব, ও নসিয়ত হইল গিয়ে আসলটাও। এর বাদে গিয়েও দেখবা গাছ একটা, গাছর ইনো যাও যদি গাছও বাতাস আইব, যে সময় তোমার শরীরটা শীতল করিলে ইনো উবাইবে চাইও। গিয়েও দেখবা আগে দিয়ে আরো তুলা দূরই একটা গাছর তলে এক মুরব্বী বই রয়েছেন, থানে গিয়া দেখিয়া তুমি শ্রদ্ধা করি সালাম দিয়ে হড়ুকা সুবহানাল্লাহ। খানোর মাত আমার বাবাইতে মাত নিতা বলে তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখর হড়ুকা সুবহানাল্লাহ। আর আমি দেখান হইয়া বাংলায় করে বিশ্লেষণ, ব্যাখ্যা, এক্সপ্লেনেশন, তার তাফসীর আমি বুঝতে পারছি না। বাংলায় আমার যা পারি আমি বাংলার চেষ্টা করি, আল্লাহ তৌফিক। ওটা দিয়া হওয়া আরম্ভ করলা বাবারে ফুবে দিতে দইবা, হনো গিয়া দেখবা তুমি এক মুরব্বী, এনে দেখলে বাবা তুমি তোমার বাফল্লা খান ইজ্জত রে বা আমর রাজুল সিনউ আবিহি। বাফল্লা খান মনে করিও চাচার মর্যাদা, চাচা যেন বাপর মর্যাদা, আমি তোমার লগইয়া যাইতাম পারতাম না, ও মুরব্বীরে শ্রদ্ধা করিও। আর তাই লগইয়া যদি বাবারে যাইনগি তোমার থানে লগ করি তুমি নিও গিয়া, তোমার লাগি ভালো হইব। এর বাদে বাবারে আরো এক জায়গাত কি যাইতে ও চাচার লগ লইলে যদি তোমার ডাকিয়া নিয়োগী গিয়া দেখবা ঠিক ফুবর মাথাত গিয়া সোজা যাইবা উতরে দিয়া পড়ুকা সুবহানাল্লাহ। উতরে দিয়ে যাওয়ার বাদে গিয়া যাইতে যাওয়ার বাদে ই গাঁত মানুষে বেউস দিবা কি ই এলাকার পেটে আমি মানুষের সেবা দিছি, ই এলাকার মানুষের মুসলমানও বানাইছি কলিমা পড়াইয়া বলে আসানিয়া বা বলে ওয়া যাইগি আমার কথা পরিচয় দিবা, মানুষে দেখবা নেখিলে সম্মান করেন তোমার বলে তে আচ্ছা বলে যদিও এটাই ন মায় মুরব্বী তোমারে জিকেইবা ন তাকি যাইও হোক দিন ইনো হোক দিন তাহার বাদে রে ভূত ইনো রই দেওয়ার বাদে সব তাকিয়ে বয়স্ক মুরব্বী ইয়া জিকেইবা ওটা তুই বিয়া হুয়া করতে নি এটা মাত করারি বলে এটা বোধ হয় এটা বাধাইলার না কিতা ও খেয়াল করি বলে যা ও এটা আমার সবচেয়ে বড় মুরব্বী এই নিয়ে তুই বিয়া হুয়া করতে নি, তুমি তো বিয়া হুয়া করছো না। যদি এই হওয়ার বাধানো তুমি তার লগে বালা ব্যবহার করি ই মুরব্বীর কথা কর্ণভাত না করিয়া তুমি খালি কইবা চাচারে বউ আমি ফতুয়া বিয়া করতাম না, আমি তোমার মাথো নাই হইও তুমি অফ হয়ে যাইবা। যেমনে তুমি কেন অফ হয়ে যাইবা, অফ হওয়ার লগে লগে আরো রইব 2-3 দিন আরো এক মুরব্বী তোমার সম্মান প্রদর্শন করবা, জিগাইবা বাবারে বিয়া করত যদি তেগু বেঠি বিয়া করিলা, তো যদি বিয়া করি লিতে পারো তো পয়লা যে চাচাই মাতছিলা থানে তুমি পয়লা মাথো রাখিয়া তুমি মত লগইয়া যেন গেছলা এক মুরব্বী যাইবা এর লগে পরামর্শ করিয়া হইতে তুমি বিয়া করি লইও। আর এর বাদে অন্তনে বাইর ইয়া বাবারে যাইবা কি তুমি ঠিক সাগরের খান্দাত অন্য উসাম নামে এক বেঠা আছে, তার কাছে বহুত টাকা পয়সা আমি পাইতাম, দয়া করি আমারও পয়সা কিন্তু তুমি লইয়া। আর এর বাদে অন্তনে ফিরত লইয়া তুমি দেশও আইও, টেকা পয়সা দোনে বেঠিয়ে মাঠিয়ে কোনটায় যে গইতো নাই হড়ুকা সুবহানাল্লাহ। কিতা হয়েছি হালতো নেবার হয়েছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির পড়ুকা সুবহানাল্লাহ। আমরা মেহমান প্রধান অতিথি মহোদয় আইসেন, তাই না আইসেন তাই তো সময় মতো বয়ান দিব, আমার ফলেও তাই বয়ান দিবা। আমি আমার সকাল শেষ করতাম পারি না, আমিও বাড়িতে খায়া থড়িতে ওগুরে ঘুমটাইতে খিলা দরকার খিলা বাট হইতো আমার হৌ লাইনে চলা, আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আমি। এখন তো ও কথা হইয়া ফুয়ারে ঠিক করি ফুয়া কৈছেন বাবা
আব্বার কথার চুল পরিমাণ যদি আমি বেশম করি থাকি আর কোনো বেশম নাই, এখন থাকি আমি মানিলাম আমার বিনা ভঞ্জি আমি ব্যবসাত বাড়িতাম বলে খাইল বারোই যাও কি ও বাফেরে জিকাইয়া ফুয়া বারোই গেলা কি দরকা সফরের উদ্দেশ্যে পড়ুকা সুবহানাল্লাহ। কুরআন শরীফ আছে আল্লাহ এখানে কুল সিরু ফিল আরদ, আল্লাহ হইয়া দেন আমি হইয়া তুমি তাই জমিনের মাঝে সফর করো পড়ুকা সুবহানাল্লাহ। সফর করতে হরিয়ার বেটিয়ে করে লইল জানি বেগনা বেটিয়ে বেগনা বেটিন তোরে লইলেন সফর লইয়া আর আল্লাহর মেহরবানি ঘুরাইন যদি হইতো নাই নিজের বেটি যেই না শরীয়তর দৃষ্টিতে 48 মাইল পর্যন্ত একলা তাই যেতে পারবা। এর বাদে 48 মাইল বেটা মানুষ যদি যাইন গিয়া কোনো জায়গা 4 রেখাত নমাজ তাহলে 2 রেখাত নমাজ রে আল্লাহ মাফ করে খসর হরিছেন পড়ুকা সুবহানাল্লাহ। আল্লাহ অতখান দয়া করছেন না আমরা বেটি মানুষ হইলে হতমান পর্যন্ত যাইতা বলে যাইতে গেলে বেঠিন যাইতে পারবা নিজের আপন গরিব মানুষ তো ইয়া হজ্জও যাইতে পারত না। তার দলিল لا يخلون رجل بامرأة ولا تسافرن امرأة إلا ومعها محرم فقال رجل يا رسول الله اقتبضت في غزوات كذا وخرجت امرأتي حجة قال اذهب فاحجز مع امرأتك رواه البخاري ومسلم পড়ো সুবহানাল্লাহ। ওইগুলো গিয়ে ব্যবহারিকু হইয়া দিয়েছে কোনো বেটা মানুষে কোনো বেটি মানুষের লোক হইয়া একলা একলা কেউ যাইতে পারতাম নাই, এটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে হলুদ সুবহানাল্লাহ। আমার মাত বুঝরানি বাবা বাবা হল কৌ খেয়াল হরিও নয় জান এমন এক পরিস্থিতি ঠিক ও হালতে ই হাদিস না তা হোক ফরে এগুর বক্তব্য ও হাদিসের উপরে 10 ঘন্টা ওয়াজ করা যাইব। আমি আইসি যে জায়গাতে এক কথার উপরে ও কথাটারে ফুরাইলেই নসিহতটা বাপে যেমনি এই কথাটারে কইছিল খোয়ার লগে লগে ফুয়া বা 10 দিন বাপরে জিগাইয়া ফুগে দিয়ে রওনা দিয়া বাপর কথা মতো তাই যাওয়া শুরু আরম্ভ করছে। আচ্ছা দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। ফুয়া রওনা দিলেইছেন যেমনে রওনা দিয়েছেন বাপরে বিদায় যা লইয়া বাপে বলছেন আল্লাহর হাওয়ালা যাও বাবা আমি তোমার লাগে দোয়া করবো। ফুবেদি যাইতে যাইতে বাপর কথা মতো গিয়েও হইলেছেন মাঠ একটা হনো ভাড়ি দিয়া গিয়েও দেখই না এক বড় কুয়ার খান্দার জানে ভাই ফানি খালি তেমন আর ফানি খাই না তাই ফঞ্জে ফানি খাইতাই যে বাবাই না করছেন আমি খাইতাম না বিনা ফঞ্জির ব্যবসা তাহলে তো এখন আমি আর ফানি খাইবার দরকার নাই। গেছেন এক গাছর তলে খুব বেশি বাতাস আরম্ভ হয়েছে আর বাতাসের লগে লগে আল্লাহ রকি মেহরবানি ও যেন বই দিতে গিয়েছিল না রে আমার বাপে কইছেন আমি গাছর তলে বইতাম না ওখান মনের মধ্যে নিয়ত করি আল্লাহর বন্দা সামনে দিয়ে রওনা দিয়া গিয়া দেখো আরো গাছর তলে এক মুরব্বী বই গেছেন তানে গিয়া তাই সালাম দিয়েছেন বড়ুকা সুবহানাল্লাহ। যেমনে সালাম দিছেন এক মুরব্বী মানুষ তাই পরিচয় দিলে খেয়ে ভূত তুমি বলে আসা জামাতে কেনা আমারে চিনছেন নে খেয়ে বলে না রে বাবা তুমি খেয়ে বলে আমি এলাম হজরত লুকমান আলাইহিস সালামের ফুয়া। বলে বাপরে তুমি গিলে আইলে রে বাবা তোমার অফল লোকে অত ভাইয়া আয় রে জাদু তুমি নো গিলে আইলে বলে আমি আল্লাহ নিয়ত করছিলাম আইসলাম এখন আব্বাই কইছেন গাছর তলে আপনারে ভাইমু আমার সৌভাগ্য আমার বাপ কইয়া আপনারে ভাই লইছি আম্মুর রাজুলে সিনি উ আবিহি আমার বাপে কইয়া ইচ্ছেন চাষা যেইন বাপর মর্যাদার সমান এখন আমি আপনার এই মর্যাদা দিতাম আর আপনি আমার লগইয়া দেওয়া যাইমু দিতাম তা যাইমু না রে বাবারে কিতা করবা কইয়া বেড়াও মত হয়ে গেছে বড় গাছ সুবহানাল্লাহ। আগে দিন রওনা দিছেন ও ব্যবসা আরম্ভ আগে দিন রওনা দিছেন যাইতে 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 ও গাছর তলে যাওয়ার বাদে কই চাষারে বো ফয়লা গাছর তলে গেছি আর অত ঠান্ডা ও গাছর পানি ও গাছর তলে তুলা বইলে বলে না তুমি বইও না বাবা রে এই গাছর তলে বইলে ভাগ্যবান যত মানুষ আছে নিতে মানুষ মরি যায় কই ভাই বইটা কিতা হবো বলে তেমনটা পানি খাইছে না পানি দেখি আর সচ্চর বলে ই না যত মানুষে পানি খাইছে জায়গাত পড়ি মরি গেছেন গিয়াইও দেখি যাও যেমনি অন্তনে বারোইছেন বারণির বাঁধনও বারোইছে ছোট মুখা শাহ ফেকু বারোইও আর চাইছে লুকমান আলাইহিস সালামের ফুয়ারে খাইলি তো আত যে লাঠি আছিল বাড়ি মারিয়া আর এগুলো মারিয়া হল্লা ওঠারে টাইম টান ওজন যে খান্দা জুলি আছে না নি তান বেগে গু অগুত হারাই এখন বাঁচি যা চলো বলে এই না খিতা চাচাই গু খিতা বলে দেবে না বেটা
ও লাগেছে কি ও মাকার আল্লাহ, আল্লাহ সক্ষণ লাগাইছেন দেখবে নে এখন তোমার চাষাও তো লগে আছি দেখবে নে আল্লাহ মেরে ও আনা দিলেছেন গেছেন কুয়ার খান্দাত গিয়া তখন খুলে আড়ে গুলে ফুরা না জিগে গীতা গীতা বলে কোনো আইয়া যত ভাগ্যবান মানুষে পানি খাইছে এ মানুষ আর বাচ্চা না ইটার মাঝে সাফর বিষ মিশাইলাস বলে আল্লাহ বাঁচাইছেন দে বাঁচা হাফেও তো হাইল না আমারে বলে তে ঠিক আছে চলো আগে দিয়ে দেখতে গিয়া হোক কোনা লইয়া গেছেন কি উতরে দিয়ে গিয়া গাঁও তামাইছেন আর এর বাদর দিন মানুষের পরিচয় চই চাষায় লগর চাষায় কতজন লগইয়া গেছলা এখন মানুষে কই তুমি লুকন লাইছাল্লা মোর ফুয়ারে বাবা হায় রে জাদু হইয়া মিনতি মান্তি করিয়া তোমার বাপর কাছে আমরা কলিমা করছি, তোমার বাপর কাছে ইসলাম গ্রহণ করছি, তোমার বাপে আমারে ঔষধ দিছই, আমরা খাইছি রুক্তনে মুক্তি হয়েছি। আও ইন রয়েছেন হক দিন রোয়ার বাঁধানো মনের সবচেয়ে মুরব্বী যে নিটিয়া চাষা তুমি তো আমার বাতি যা রে ফুত এখন জিনিস জিকাইয়া তুমি বিয়া হুয়া বলিস জানি বলে জি না চাষা বলে বেটা ও গাঁওতে এক ফুড়ি আছে রে বাবা, তাই ও একমাত্র এক ফুড়িও বেটা, মাও নাই বাপও নাই, আর দনে সম্পদে টেকায় পয়সায় সব জিনিসে ঠিক, তবে বাবারে ওইলে তুমি বিয়া করে নিবে বলে চাষার আমি ফতুয়া বিয়া না করি আর বাদ দিও। ও বাপে যেন কইছে বলে যেমনি মাতবা তুমি না করি দিয়ে হইলা জনের কথা ও চাষা আমি না আমার আরো মুরব্বী আছে নি এক চাষা তানে জিগাইয়া মাত আরো কতদিন গেছে আরো মুরব্বী যখন বাবারে তুই ছাড়া ই বেটি বিয়া করার মতো শক্তি আর ই দেশক কেরুর নেই বলে এখানে বাঁচা বলে ও বেটিরে 9 জন বেটা মানুষে বিয়া করছে ও গরো গিয়া হামাইন বিয়া হরি গরো হামাইলেও জায়গা থরি উবাতনে ভরি মরি যাই গিয়া তুই ভাবে বলে তুই দাঁড়াইনি মরেও মারাইতে হয় বলে কিতা বলে তুমি কয় নম্বর বলে আমি এখন তুমি 10 নম্বর সিরিয়ালে থাকবে 9 জন মরি গেছে নহলে বইয়া থইয়া নিছে আর তুমি 10 নম্বর সিরিয়ালের বাতি যা তুই যদি বিয়া করি আসতে হইব আর কোনো মানুষে কইব আর তার নাই বলে খেনে বাস আসা বলে চু শাওয়াদ আওসাফ আখলাক তুনে হস্ত জন্নত খুদ তুই আয়ে বখতে নে স্বভাব সৎগুণ সচ্চরিত্র যার মাঝে থাকবো দুনিয়ার তো শান্তি আখেরাতে আল্লাহর নাজাত আল্লাহর জান্নাত তার ঠিকানা আল্লাহ নির্ধারিত হরি রাখছে হড়ুগা সুবহানাল্লাহ। বাতিজা তুমি চরিত্রবান হুয়া তুই পারবে রে এটা বিয়া হরি দিয়েছে বলে না রে ও 9 গো মরি গেছে না মুই 10 নম্বর সিরিয়াল ইজাত বিয়া আমি হরিয়ান না বন করে গেছেন চাষার গেছে বিয়া এখন চাষা এখন কিলা বলে ফয়লা যে চাষায় মদ দিছিলা হেন গেছে আইয়া কইন লগইয়া যে মুরব্বী গেছে এনে জিগেই লাগিলা দৌড় বেড়া তুই চিন্তা করিস তুই ভাবে এই বিয়া করতে আমি দু আহর মতো লাগি বলে তার মদ দিলেই যাবে দে মদ খাই থাকি ও ফয়লা মুরব্বীর কাছে গিয়া হয় তুমি মাত দেও বেটি চাইছিল বিয়া বইতো না নয় বিয়া হওয়ার বাদে মরি গেছে জামাই মরি যায় এখন দেখতে দেখা যায় যেমনি হচ্ছেন লোকমান আলাইসাল্লামর হুয়াই বিয়া করলা হয়ে রে আল্লাহ দিয়েছে নিয়ামত এখন বেটিও মত হয়ে গেছে কি বিয়া করিস দায়িত্ব করা হয়েছে এখন বিয়া শাদির মত প্রকাশ করা হইল এখানে আমি কিচ্ছা করাম না বহুত মানুষ হইতে পারে বলে বেটা আমার মা তৈল হল্লা হানের লাগি আমি বাসা দিই ওয়াজ করতাম পারি সকল মানুষে বুঝতো নাই এখন করছো বানাত মেট্রিক আইয়ে ছাড়া আমার ভাষা বুঝবইতো না আমার ফুরা নামলে কঠিন ভাষা মাথা ধরল তো মানুষ হইলো ঠাই নিয়ে এটা খিদাত মাত মাতলা বুধু মিলল না কিতা খালি বংশং করি গেলা কিয়া তে আমার গাঁর ভাষা মাতৃভাষা আমরা ওগুলো মারিতে হইল না আচ্ছা আর যদি হই না আপনারা বলে ইংলিশে বক্তব্য দুঃখ আমি যত বলি ওয়াজ করবো খালি ইংলিশে পারবো আরবি হইলে আরবিও পারবো উর্দু হইলে উর্দু পারবো ফার্সি হইলে ফার্সি পারবো হিব্রু ভাষা হইলে হিব্রুও পারবো হিন্দি হইলে হিন্দিও পারবো আর বাংলা ভাষা আমার মাতৃভাষা এটা তো আমার লগে আছে আর আরবি হইলে এও বুঝি আসলে মেশা হইলে হলে তো আমি দেখই না রে আপনারা লঙ্গি এখন হিন্দি আর বংশম থাকি বুঝা যায় যেমন এবারে লেঠাইও তৈরি চিন্তাই আমার জীবন মিসকিনের জীবন আল্লাহ আপনার কবুল করতে হোক আমিন। আল্লাহ ও কথা হওয়ার পরে যে সময় ও ব্যক্তি যে সময় রোহানা দিলেইছেন হোক বিয়ার মাত কথা হয়ে গেছে কি কইলা বেটা বাতি যা তুই বিয়া করিলা ও মত দেওয়ার বাধানো বেটি বিয়ার মত হয়ে গেছে কি ফড়ুকা সুবহানাল্লাহ।
এখন বেঠিয়ে হয়ে রে বা 9 জন মানুষ মরি গেছে না 10 নম্বর সিরিয়াল এই বেঠানি মরি যারা বালা মানুষের ফুয়াইন যে যা সুন্দর সুন্দর বালা মানুষের ফুয়াইন জমিদারের ফুয়াইন মারা গেছে আরে মানুষ অত বালা মানুষ হইবনি বলে তোরও একটা চিন্তা করেছে বেটিরেও বুঝাই বেটায়ও মতামত বাইর হয়ে গেছে বেটিও মত হয়েছে অমুক তারিখে চাই যাওয়া তো খানির ইন্তজাম যেমনে খানির ইন্তজাম হয়েছে ওয়ার লগে লগেও তো বিয়া এদিন কোর আগর নয় বিয়া তো নেই এই বিয়াত মানুষ বেশি হয়েছিল কই এমন কোন বেটা আর দে এগু মর তো হরিয়া এগুলো বিয়া হলেও তো মরি যায় নাকি গরো আমাইয়া একেবারে বারিন্দা তো না গিয়া গরর খালি রুমো আমাইবার আগে হরিও মরি যায় নাকি এগু মর তো হরি যার মনে বেটা খাই দন সম্পদ খাইতে হরিও তা হরের মানুষ আইয়া দেখি উকি আইয়া কই একটা মাসে মিনতি অর্ডার বাবা তুমি কি তার লাগি দেখতাম মরি আইছি রে বাবা ই বেটি জমাই মরি তুমি অত বড় একজন মানুষের ছেলে তুমি তো যারা তুমি গেলেও তো মরি গিয়া বাবারে যাও গিরিবান দয়া করিয়া নিজের জানহান কইও না তাই না গাবড়িয়া গিয়া জিগাইলা চাষা ফার্মুই না তুই তো রাশি দিলাই ওটা আমি তো লাই দোয়া করবো ইনশাল্লাহ তুই বিয়া করতে পারবি ও বিয়া উয়া শেষ করিয়া যাইবার এক কারণ সিদ্ধান্ত করিল্লা তুমি এক কাম হো যে ফতুয়া চাষা গেছলা গাছর তো রে লগে হেন হইলা বাবা আমার কথা ছাড়া সাইড চলবে তোর বাবেও মুখ হইয়া চল বলে গিয়া যেমনে করো হামাইবে বাবারে হামানির বাদে নিরাই বইবে সাইজ বইবে না বইলে তোমার বিপদ আছে তড়িৎ গতিতে কথা মাতিয়া ও বেটির এখন কাপড় আর গাত একটা জামা তুমি লইয়া আমার কাছে ফিরত আইও এর বাদে দেখান দেখা যাইব বেটায় গিয়া যেমনে গরো হামাইছেন বেটি দেখি এখন আসমানোর চাঁদ আল্লাহ নিয়ে অত সুন্দর মহিলা আল্লাহ দিছে মুখে দিছে ইয়া অবাক কইনি ই কি বেটি মানুষ আল্লাহ আমার দান করছে ওলা যেমন বইছেন বেটি মানুষের লগে লগে বই গেছেন কি তাই চাষা হয়েছেন বইতারা তাই বইও গেছেন আর যেমনে বইছেন বোয়ার লগে লগেও ফাও ধরি বেটিয়া খান্দা আরম্ভ করছে ও আল্লাহর বন্ধা ইদানিং আমি 9 জন স্বামীরে আড়াইছি আপনার মতো সুন্দর সুন্দর এরপরে ধরুকা সুটম দেহের অধিকারী ইজ্জতি মানুষের ছেলেরে আমি আপনার হত বইলে খেদমত করবো একটা এক গ্লাস পানি খাবাই মতো সুযোগ আল্লাহ আমারে দিছেন না ও 9 জন স্বামীরে আমি মাটির তল করছি বেটার মনে হয়েছে কইরে আমার কইলাম না দাদা বইতাম না তে তো বইয়া বেশও করছি দেখি তোমার গার কোনটা দেখা দেও খাবার দেও আর ইয়ে দিল গার জামাইয়াকু দেও হয়তো বেটিয়ার কোনো মাত না মাতিয়ে লেছেন জামাইয়ার খাবলে তাই লইয়া উঠিছেন বারে যে মানুষে কই বুঝেন এদিন বুঝেন খবর খুদরে একটা মানুষ আর মরলে যেন বইয়া নেই না একটা ঢুম ইটা বইয়া বাসারা ইটা বেড়াই গেছেন কইন্দি ওই বাড়ির বিয়ে হয়ে গেছে যে গাত ই বেঠির জামাই মাই মরলে এমনি দেদার পয়সা দে আজ রাত ফোরুর দিমুনে দেখি ইগু মরে না না সকল মানুষ বোয়াত একটা খরালুরার লইয়া ইয়া বোয়াত খাইলেন নিতা একটা কুদাল উড়ি ওটা লইয়াও বোয়াত ও বাড়ির বেটা মরবো আর আমরা নিমু আর বহুত টাকা পয়সা পাইবো বেটা করতো রে বারোইয়া যাইবার দেখে মানুষ ই বেটা মরছে না মনে হয় বা খিতারে ও খিতা মনে হয় ইনর মাঝে কোন জ্বালা দেখছে বেটা এর লাগে জানোর থসল্লায় হিগুন তো হইতে পারছেন না ইগু দেখি আর হাতারে দৌড়ে মনে মনে আরম্ভ হলো বলে দৌড়ের কিতার লাগি ও চাষা হইয়া দিছিলে ইয়ে গিয়া হনো গেছেন যাওয়ার বাদানো হইলা তুমি দেরি হল লাগি তাহলে সামান্য মুহূর্ত তুমি আরো দেরি করতে তুমি রক্ষা হবা কঠিন হইল নে তোমার আর বাসার উপায় নাই কিতার লাগি বেটা গাফলাতি হল বলে চাষা আমার ব্যতিক্রম হয়ে গেছে আমার মাফ করে দেও কা বলে তাড়াতাড়ি দেও ফাইটলে একটা বার করছে বার হরিয়া আর ফাইটলার মাঝখানে কিছু লতা ভাতা আনি আর হোক যে ফুরান আফর খল্লা একটা সাফর খল্লা একটা ওগুর মাঝে হল্লা ইয়া আগুন দিছেন খাফড়ে আর ইয়ত আর আরম্ভ হয়েছে ধরোকা ওর দেখ জ্বলি গেছে আর ডুমা উঠে আরম্ভ হয়েছে বলে এখন জাগি এটা লাই লাই তোর করো তুই করো গেলে কি দেখবে রে তোর ফালং গুলং বাঙ্গি লিয়েছেন কি বলছি বেটিও সেফটা লাগি ফড়ি রয়েছে অন্য তুই গিয়া বাবারে মাথা ফানি উনি দিয়া ও তুমি গপসপ করিও তোমারও বিপদ শেষ বেটিরও বিপদ শেষ আল্লাহর মেহরবানি যদি হইতে ও তোমার আয়া এটা আফ করছে বড় সুবহান আল্লাহ আমি কিতার লাগে বলছি বা গরিব ধনী এইবার যুবক বাচ্চাই দিয়ে আমরা বড় সাজাওয়া না এখন জিনিস কইয়া দিলাম আমি বুঝাইবার লাগিব রাস্তা দরিয়া ঘুরাই আমি এখন প্রসঙ্গ আনি আপনারা গেছে আমানত তৈমু আমানত রাখা না রাখা আপনারা কর্তব্য আল্লাহ আমরা হেদায়ত করতে হোক আমি যেমনে ই কথা খান হইয়া দেব হইল লগে লগে ধরুকা ও বিয়া করিয়া
ও চাচাই যেমনি দিছে লতা পাতা দুয়া উঠা আরম্ভ হয়েছে দুমা নিয়া তৈছে বেটি দেখা যায় মরার মতো দৌড়ি গিয়া পানি দেওয়া আরম্ভ করছে নকলতা বা যেন তোমার কি তৈছে বলে হইতে মারতাম না কি গিয়ে দেখলাম ইয়া মারছে তুলিয়া আসার মারার বাদখানো আমার ও পর্যন্ত শেষ আমি আর কইতাম পারি না ও হালত বলে তোমার বিফল শেষ হয়ে গেছে আল্লাহ তোমার হায়াত দরাজ হরতা আর আমারে আল্লাহ হায়াত দরাজ হরতা চাচাই হইয়াছেন বাবারে তুমি খুশি খুশালকে শরীয়তর জীবনযাপন তুমি পালন করিয়া আর শরীয়ত মতো ফাঁক পবিত্র হইয়া তুমি ফজরের নমাজ পড়িয়া আমার কাছে আবার দেখা করিয়া পড়ুক সুবহানাল্লাহ। এখন বেটি তো বালা বেটি ভালো হয়ে গেছে কি ওর বাদখানা দরকার স্বামী স্ত্রী দরকার তারা চলাফেরা করলা ফজরের নমাজ পড়লা পড়িয়া দরকার পাতি যা বারোই যার আগে হিতা মানুষে কইবে ইবেটা দেখি ভালোই যে আমরা খরার উড়ার লইয়া আইলাম দুটো মর গিয়া জিজ্ঞা আসসালামু আলাইকুম আপনি মানে মরছে নিড়ছেন না কেউ মরতে পারা আল্লাহ বাসাইলে কি না মরেনি মধ্যে বলে 9 জন তো মরি গেলে আপনি কিলা কিতা করলা বলে আল্লাহ বাসাইছেন যে ওটা রাখে আল্লাহ মারে খে আল্লাহ বাসাইছে না মারে আল্লাহর হুকুম ও গেছেন চাচার গেছে যাওয়ার বা দোকান কইলারে বাতি যা আল্লাহ বড় বিপদ তো নে তোমার উদ্ধার করছেন ই বেঠির লগে ও যেন আমরার লগে শয়তান লাগাইলাছে ইগুই লগি মানুষের লগে শয়তান লাগাই থাকে না ও জিনার হয় তা সকল মানুষের লগে বেডিনটার লগে জিন বেশি থাকে কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا فلنا واسبا كن سورة سورة زين فلوك سبحان الله سورة ويلا والله سورة زين বলে ও ঘটনা তাই হইলা পরে হইমু বাবা রে এখন চলো যাই দিতাম এদিন রইয়ে মনষ্ট করলা বলে আব্বা এনে হইয়া দিস না রে বিয়া হয়ে যায় কিন্তু আমরা দিতাম উতরে দি দেবনে গেছো উতরে দি গিয়া গিয়া উষামর বাড়ি যেতাম মনে আছে নি সব গিয়া ডাকই চাচা চলো রে চাচা চলো চাচা লইয়া গেছেন বাপে কইয়াছেন বাবা রে তোর চাচা যদি রইতে রইস নাইলে মরবাই হবি নালে আর নাইলে ফিরত আইয়ে ইনো গেছে উতরে দিয়ে গিয়া দেখা যায় সাগর এক বাড়ির দেখা অবস্থায় গিয়া ডাকই নৌ চাচাই ও উসাম ভাই রে ইগো দৌড়ি বাড়িছে মানে খেওয়া খেয়ে আইসে বলে আমরা রে বাহ আইসি হলো কোন সাল্লামর ফুয়াও আইসেন তোমারে দেখবার লাগি বলে ভালো হয়েছে রে ভাই হলে আমার ও মেন্টি মান্তি করিয়া যাতে বেজাতে খানির ইন্তজাম করিয়া আইসক্রিম দেন তাকো ভাই বাতি যায় উঠে বলছে চাষা আব্বাই না আমার জন্য রইতাম না আর যদি আপনি কইতে রই যেতাম বলে দৌড় বেটা অত মেন্টি আমার রইব লাগে কিতা মাতস আইজ রই যাই মুগি বলে হাসা ওখানে রই যাই বলে আইজ রই যাই মুগি হল বলে তাই ঠিক আছে তুমি রইলে মুইও আসিল আমার আব্বাই হয়েছেন আপনার কথা তো নেই একজোড়া বেশ কম করতাম না গিয়া রই গেছেন কি তারা বেটাই বিন্তি বান্তি করছে রায় তলর তালার দিলেইছে ধরুন তারা দুজনে চাষা মাতি যারে জেগা আর 3 তলা বিল্ডিং ওর ঘুরে তার হুয়ারে তৈরি মাঝখানো তারা দিয়া তো দরকার উঠি দিছে আধা রাত করে আমলো হলর ঘুম লাগছে তো চাষায় ডাক হয়নি গিয়া হ্যাঁ বেড়া কি দিয়েছে চাষা একদম নোয়া বিয়া করছো এর বাদে তোমারও ঘুম লাগি গেছে কি আর আটতে বেসে তুই গেছো কি বাবা মাতিস না আর লো সরি তোর আমার দেয় উঠি যাই মুখি উঠিয়া এক কাম কর উঠি দেয় কি আমরা 3 তলা কিতা লাগি চাষা বলে দেখবে না এই যে কেরামতি লাগে কিতা লাগে ও মাকার আল্লাহ দেখবে না আল্লাহ মুক্ত লাগা তোর আমার দেয় কি ফাও মারি উঠি যাই উফরে দিয়া বলে এখন গীতা হনো গিয়া দুয়ার হইয়া দেওয়াই উসামর ফুয়া হনো উঠনো এ খাটিয়াল্লা খান গরু পালন দেখানো বলে তুই তো করে দি মই ধরি আগে দি দেখে বুঝিয়া নিয়ে তোলে তুই দেখি আয় দুশ্মন চে কোন দিচ্ছ মেহরবান বাসাদে দোস্ত পড়ি না দুশ্মন চে কোন দিচ্ছ মেহরবান বাসাদে দোস্ত পড়ুক সুবহানাল্লাহ দুশ্মনী করে যদি আল্লাহ যদি বাসাইতে আসা দেশের মাঝে লাঠি দিয়ে বাড়িয়ে এইগুলো মারতে নাই দুশ্মন চাই কোন দিচ্ছ মেহরবান বাসাতে দোস্ত পড়ুক সুবহানাল্লাহ হেওড়া তৈছে তান্তাটে তোলে হেওড়া উপরে তো না হগুন তো দুজনে ফাওয়া ফাওয়া করে বইয়া তৈছে সকালে কইছে ওর বাধানো এখন আরম্ভ হয়েছে
খানো গেলে রে বাবা রে উসামে আর উসামা বুকে খালি শিক্ষার হলে হায় রে জাদু রে তুমি গিলা মরলাই রে বাবা আমার এক ফুয়া আসলাই তখন তার ফুয়া মরি গেছে কি হলো তার দেগুর ফুয়া মরি গেছে শিক্ষারও নিয়ে উঠি উঠে জিগেন তাই ও উসাম ভাই হান্দস কেন রে তোমরা আইসে আমার শনি হইয়া তোমরা আইসে আমার জনম দিতে তোমরা আমার লাগিয়ে জমাইয়া আমার বলে ও আইসা মোতাল্লা ভিতরে ভাই যদি আইস লামার তালা তাওরা দয় বাতি যায় আর চাষা থাকতাম দয়গু চেষ্টা লাগি নিলে মানে আর যদি তোর হুয়া ঘুরে উঠে তোলে তোলে লামাইতাম না তাহলে আল্লাহ মেহরবানি তুইও আইস খান দিলে না মানে ভাই দেখছো বাতি তো এটা বহুতটা জানোই না আনছিলাম লামা তো তাই না মারতাম যখন দেখা যায় আমার ফুয়ারে তুই আছে বলে তোমরা আমার হেদায়ত ফিরিবার লাগিয়ে আইসেন বলে আমি তোমারে হেদায়ত করার লাগে আল্লাহ আমার কাছে পাঠাইছেন পয়সা কিনে দিলে লসরি দিল তো দিয়ে কিলে পয়সা বলি দিয়া বেটা মাছ আইলে বলে আমি সারা সম্পদ বানাইছিলাম ও ফুয়ার লাগি সাগরের আন্দাত গড় প্রত্যেক দিন রাইত হইলে উঠে ওটা কিতা হয়ে যায় ওখান জুয়ার আর জুয়ার উঠার বাদ ওখানে তলার ডুবাইলে মেমান হলরে মিঞ্চি বান্তি করি রাইত উঠায় আর সকল মানুষ ধরুকা ওদের মানুষের মিঞ্চি বান্তি উঠাইয়া ইটারে ধরুকা একেবারে স্থির মস্তিষ্কে ওদের দরজায় এসে বারে দিন লাগাইলে আর হানিয়ে ভাবরা লাগি মানুষ মরি যায়গি আর দরজা খুলি দিলে হানি গেল গিয়ে হে মারে না ও ভাই শাড়ি দে ইলে হাজার হাজার মানুষের ঠকি হকিয়ে খাইছে বলে এখন দেখাই তুই অতমান করছিলে তোর হুয়ার লাগি এখন তোর হুয়া গো নাই কি গিয়ে খাইতো বলে নাই রে বা বলে তুই দিয়ে নাইলে তোর উঠে আর একটা আইয়ে রে বলে আর আউট না রে বা তোমরা বদুয়া হলে তোমরা দেতা হইতা লইয়া যাও ও বাপে হইতা লইয়া আইসরে হুয়া ও ফুয়াই সকল তা লইয়া ভাদর দিন ছুটিছে ছুটার বাদ ওখান ও বেটিও হয় আমি দিতাম তোমার আব্বারে দেখা যেতাম আমার শ্বশুর বাড়ি ইনো সম্পদকে দেখতো বেটি তো কোটি টাকার সম্পদ হীরার সাক্কা হল ফাড় হল বেটির খান্দা পড়েন না সোহান আল্লাহ কত সম্পদ এখন কু 70টা উঠ বুঝাই হরিয়া আর বাদর দিন ধরে কথাই ছুটিছেন টেকা পয়সা সোনা দানা সারা লইয়া ছুটিছেন নারী বেটি সহ চাষারে লইয়া আধা বতো যাওয়ার বাদে চাষায় জিগাইন চাষারে বাতি যায় জিগাইন চাষা এখন কিলা কিতা করা বলে ও বেটা বাতি যা তোর বাড়ির খান্দা তাইছি আমি আর বেশ টিকতাম না যাই মুখিরে ফুল এটা কিতা হবা এটা কিতা তোমার কত তাই চাইলি তুমি আমার বাপর লোকে দেখা সাক্ষাৎ করি আমরা সমঝাইয়া দিয়া যাই ভাই আর আমার বাপর দিল খুশি বলে চাইস বাবা রে আমি তোর খুশিত নাই আমি যে তোমরা লোকে থাকি আমার বড় বড় জঞ্জাল হল পড়ি দিয়েছে এখন গিয়ে হেভিনটি আমি ধরো কি টেঙ্গুল দেওয়া লাগবো এগুলো মেনটেন করা লাগবো এগুলো সমাধান করা লাগবো আমার বহুত বড় বড় দায়িত্ব হল পড়ি গেছে বলে চাষা কিলা গীতা করা যায় বলে সা সম্পদ আমারে দিবা এনে তোমরা বলি যে গীতা আমার তোমার আস্থা বেটির বাড়ির যা সম্পদ আছিল সকলটা ফলি দিয়েছি এখন 70টা উঠ লইয়া আইলাম মাত্র রিজার্ভ করিয়া বলে তে আমি কটা ভাই বলে এটা সকলটা তোমার ওর দেখো দরিয়া বলে আমি না ইবি দেন ও ঘরে দিয়ে গিয়া ওর দেখো ঠান মারি দৌড়ছেন দরিয়া খাইছেন আনিলে ইটা লইয়া ইটা তো উল্টিয়া চাইছেন ফুড়িয়ে বেটিয়ে আর ধরুকা ওজন ফুয়ায় কতগুলি দূরে যাওয়ার বা দোকানো উঠি আর হইলা ও বেটি ওবাই আও গোমাই ওবাই আও বলে কিতে হয়েছে বলে আমি তো এটা নেরাম না গোমাই নিসলাম তোমার সম্পদু তুমি তাই দোয়া করছিলে ও যে উঠ কই নিলাম ওগুন আল্লাহর আছে তোমারে আরবার দান করে লইলাম তুমি ওগুন না বলে চাচা এটা কিতাম তুমি অত চাচা ভাইয়া এগুন নিতাই না বলে মাই গো আমি মানুষ নাই বেটি বলে রাখি তুমি কিতা বলে আল্লাহ পরবর্তীকারে আলমে প্রত্যেক মানুষের লগে একজন ফিরিস্তা নাজিল করাইনি ফিরিস্তার নাম মুহাফিজ ফিরিস্তা হড়ুকা সুবহানাল্লাহ যদি কোনো বাচ্চা কাচ্চা তার মার বাপ মুরব্বী তাহইন আর কোনো উপদেশ মায় মুরব্বী দিয়ে তাহইন আর যদি ও কথা মরতো এই মানুষটাই দরকার চলি যাইতে পারে লগে লগে মুহাফিজ ফিরিস্তারে আল্লাহ দাখিল করইন আটিতে বইতে চলতে ফিরতে বিপদে আপদে দরবার কাজিয়া হেঙ্গামে মায়ের ডাঙ্গায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় আল্লাহর বন্দা মরার কথা আছিল কিন্তু আল্লাহ মুহাফিজ ফিরিস্তা দিয়ে হেফাজত করি আনবা কিন্তু এই মানুষের মৌত আল্লাহ হরাইতো না কথাটা বুঝাইতাম শেষ দিলেইতাম নি আচ্ছা তারা আইরা জি আচ্ছা তো কোন জানো মারে আমি তো ভাই এখন অত বড় বড় হুজুর বলা তারা দূরের কথাবার্তা শুনবার আমিও সংক্ষেপে সময় নষ্ট করিয়া আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করি সাবল ও
লগে লগে হইলা বাবারে ধরো আমি তা কিচ্ছু নেলাম না ওহলটা তোমরা লইয়া যাও 70টা উট খালি সোনার উহা হীরা জহরত ফান্না মূল্যবান সম্পদ লইয়া তাই দোয়ানা ইচ্ছে আধা ভত্তনে মিলি গেল বাবার কাছে গেলা যাওয়ার বাদে কইলা বাবা ও যে আপনি কইসলে আমি বিয়া করছিলাম না আপনার কথা মতো আমি ব্যবসা আছিল ইয়া না পুঞ্জিয়ে পয়লা গেছিলাম আপনার কথা মানি মানি ও কথায় কথায় গিগি আল্লাহর মেহরবানি অমুক জায়গা থইলাম ও হইনারে ও আল্লাহ ও লগইয়া যে চাচা গেছিলা ও চাচা ঠাই এই আসই তাই না লগইয়া গিয়া বহুত বিপদাপদ ঘটিছে উসামর বাড়িত গেলাম আপনার যে ভাওনা আছিল অভিন্তরে লইয়া এখন পর্যন্ত আইলাম আরও সম্পদর মালিক 70 উট সোনার উভা জহরত হীরা ফান্না এরপরে বড় বড় মথি ইত্যাদির জিনিস দিয়া তাই সম্পদ জ্বালি হইলা ও তাই উঠিয়া কইলা লুকমান আলাইহিস সালাম বাবারে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা تمشي في الأرض مراحا إن الله لا يحب كل مختال فخور واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لا صوت الحمير فلق سبحان الله باباري বাবা তুমি আর তোমার যেন বিনা হুঞ্জিয়ে কইসলাম আমার জবানোর হেফাজতর লাগি আমি কইসলাম যে ওলা যেন গেছলাই আল্লাহ রাব্বুল আলামিনে একজন ইজ্জতি মেয়ে আল্লাহ তোমারে দান করছেন আর এই দিক দিয়ে ধরো কি তুমি সম্পদেরও মালিক হইলে আর এই দিক দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমার ফুয়া তোমার নাতি তোমার ফন্তি সহ 14টা সিঁড়ির মাঝে কোনো মানুষ আর গরিব রইত নাই ও সম্পদ বুক করিয়া শেষ করতে পারতো নাই পড়ুকা সুবহানাল্লাহ যে মানুষের মায় মুরব্বীর কথা যে মানুষের বাপ মার কথা বড় ভাইয়ের কথা আম্মুর রাজুলে সিন ও আবিহি একদিন রাসূলুল্লাহ বাত মসজিদের নবী জিগাইল আইলা এক ব্যক্তিরে ইয়া রাসূলুল্লাহ এক ব্যক্তি জিগার আমার জীবনে বহুত অপরাধ করছি ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ তো নেফাকসা হইতাম বলে জিগাইলা তোমার মা বাবা আছেন নি বলে জি না খে আছেন বলে আমার চাচা আছেন আছে আম্মুর রাজুল সিন ও আবিহি জিগাইলা তোমার তানোর চাচা যে এই বাপর মর্যাদা কোনো বাতি যায় কোনো বাতিজার যদি চাচা হয়েও তাকিয়ে থাকেন বাবর লাখান কোনো মানুষে চাচারে কোনো বাতিজা ইজ্জত দিলায় আর বাতিজার উপরে চাচার দিল খুশ হয়ে যায় ও ব্যক্তির মার বাপ যদি খবরের মাঝে কঠিন গুনাহগার হিসাবে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে যায় চাচার ইজ্জত দেওয়ার কারণে বাতিজার মার বাপরে আল্লাহ দুজখের আগুন তনে মুক্তি দিলায় পড়েন সুবহানাল্লাহ ইজ্জত এখন দেরানি চাষা দেখলে জানে খোর চাষানি কোনো হইয়ার নাম ধরিও ডাকে গালিয়া খিকলে চাষা ওলা উঠতে হয়েছে নিবিড়ে দেখলে খালি কিলা ঠকতা আর খাইতা বহু চাষাই আছেন সেটেলমেন্টর রেকর্ডও থান নামে অকলতা ইয়াসা ফুয়ার বন্ধর 3 গিয়ার মারিচ্ছে তো বাতি যায় থানে বলে হয়তো গিলা মাথায় না যাও ও যে স্বার্থ মতলব হেরে দিয়ে হরি হলাইছেন বড় রক কাইলে আল্লাহ মাফ করে দিবানি মক্কা শরীফ গিয়া একেবারে খালি খানায় কামা শরীফ লাভবাহিকা আল্লাহুম্মা লাভবাহিক একেবারে জামকিও বল দেই না রন খান্দা শুরু করেন আল্লাহ মাফ দিলে দিবানি তাহলে আল্লাহ নমাজ রোজা হজ জকাত ইবাদত বন্দেগী সব কিছু আপনি করুকা আল্লাহ রাব্বুল আলামিনের সওয়াব দিবা কিন্তু আসরের ময়দানের দিন ও যেন আপনার যে হকটারে আমি তসরু করছিলাম ও পরিমাণে নেকি দেওয়া হইব তাকে যদি এইটা নাইলে এক প্লান্টিক শটে জাহান্নাম ইন তালিকু বিআদ্দি ইলান্নার হে ফেরেশতা মারতুলি লাত ফালা দুজগর আগ্নি জপ পড়ি গিয়া ভরিয়া একেবারে জাহান্নামের আগ্নি থড়ি মারা লাগবো সাব হল এই জাহান্নামের আগুনে জ্বলবার আগে যে মানুষের তসরু করাতনে বাঁচিয়া রয়েছে ও মানুষ হইল কি আল্লাহর কাছে সম্মানই হলুক সুবহানাল্লাহ। আরো হাদিস শরীফ হইল বড় ভাই যে আরো জনে জিগাইলা ইয়া রাসূলুল্লাহ আমার মাও নাই বাবা নাই আমি বড় অপরাধী গুনাতনে মাপ পাইতাম গিলা বলে তোমার খেয়ে আসেন বা বলে আর খেয়েও নাই ইয়া রাসূলুল্লাহ আমার এক ভাই আছে বড় ভাই বলে বড় ভাই আসেননি বলে
জি হয় বলে এক কাম করো হাক্কু কাবীরিল ইখওয়াতি আলা সগীরিহিম হাক্কুল ওয়ালাদু আলা ওয়ালাদিহি বুখারী মুসলিম শরীফের হাদিস আল্লাহর রাসূলে ফরমায় যদি খেরুর বাবার মা দুনিয়াত থাকেন না কঠিন গুনাহগার থাকে আর বড় ভাইরে যদি কোনো হরু ভাইয়ে দরকা হরু ভাইরে বড় ভাইয়ের দরিয়া তাওয়া মারি দিছে শাসন করি লইছে অথবা দরকা তারে সৎ পথে আনার লাগি একটা দরকা ইনসাফর লাগি যদিও কষ্ট হয় তবুও শাসন করি লইছে শাসন বড় ভাইয়ে করলে হরু ভাইয়ে মাথা ভাতিয়া করলা উম্বা হরিয়া যদি বড় ভাইয়ের ইজ্জত দিলায় মান তাওয়াদুআ লিল্লাহি রাফাআহুল্লাহ এ মানুষে খালি করলা উম্বা হল না আল্লাহ তার 14 সিঁড়ির ভালডে দুনিয়া আখিরাতে উজালা করি লইব বুঝিতাম পারছি নি সাহাব বড় ভাইয়ে যদি হরু ভাইরে শাসন করে ওয়া যুবক ভাই আমি আগে হাত তুলা দিয়ে হয়েছি রে ওয়া যুবক ভাই এই নকল বড় ভাই দেখা যায় এখন তো ঠাই নিয়ে গেছেন কি প্রায় ফোনে 3 হাত লাম্পা আর বড় ভাই যেগুলো এখনো দরকার ফোনে 2 হাত এবারটা বড় নাম মোল্লা খান আপনি মনিয়া মুখ হয়েছিস আসলে হরু কটকটা ইলা যদি বার দেখিলে এখন হেন কোনটা মাতলেন কিতা হস হইয়া যদি বড় ভাইরে দরকার বড় ভাইর উপরে দাঁত কিড়ি মিড়ি খাইয়া রমনে যদি হরিলাই বড় ভাইরে ইলা ব্যবহার করলে মা বাপরে জেলা দরকার অপমান করলে যে পরিমাণ অপরাধ হইব বড় ভাই বড় সম্বন্ধিক আছে নানি বহুর ভাই এন কিতা সম্বন্ধিকর মর্যাদা হতো আন দেখলে এটারে দেখি হতা হতা অমুকর হুয়া হইয়ে এতটা ব্যস্ত হইলে হেসে তোর বইনে শাড়ি দিমু তোরেও শাড়ি দিমু আনিলে টেকা দিলা বিদেশ যাইতাম আনাইলে তোর বউ শাড়ি দিমু আমার হাসো নাই তোর বউরে ছাড়াই লইমু আর আমি তোর বইন আমি ছাড়াই দিমু মা খাইতে পারি মানে কি পারি আলাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির ই খাইছিল মরার আগ পর্যন্ত বহুত মানুষের তাবো কত বলি পর্যন্ত তার খবরও যাইবার আগ পর্যন্ত ই লিপসা হরাইতে পারতো না একমাত্র লুবে মানুষের অতগান করে করার নিনা না আল্লাহর রসুলে ফরমায় বড় ভাই ওই লাগি বাপর মর্যাদা সম্বন্ধিক যেই না সই নেই লাগি বাপর মর্যাদার সমান যদি কোনো মানুষে তার বড় ভাই সম্বন্ধিক বড় ভাইয়ের লগে বালা ব্যবহার করিলে আর এরার দিল খুশ হয়ে যায় ও ব্যক্তির মার বাপ যদি গুনার কারণে আল্লাহ দুজোহর আসামি বানাইয়া আল্লাহর দরবারও কষ্ট চলাইয়া রাখেন মাবুদ আল্লাহর লগে লগে এই মানুষরে মাফ করে দিয়া দিলেইবা একমাত্র কিতার লাগি ও যেন বড় ব্যক্তিত্বরে আপনি সম্মান দেওয়ার কারণে বলেন সুবহানাল্লাহ আমি বুঝতে পারছি নি বাজার তাহলে বড় ভাই হইলা বাপর সমান সম্বন্ধিক বাপর সমান এরপরে ধরো কার খেয়ে বড় যেই নাচেন চাষা যেইন বাপর সমান ও মর্যাদা দিতা ওয়াজ গীতা হতা নাইনি আর গীতা আর কিছু হইতাম নি আমরা মাঝে আদৌ হয়ে দা লেয়াস তমিজ ভদ্রতা তারাতে কিয়র ওয়াজ কিয়র ইসলামে তো ওটাই গিয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহর রাসূলের জীবন চরিত্র ওখানটে যদি ধরুক আমরা মানিয়া চলতাম পারি ও জীবনের আদর্শ রসুলের চরিত্র মতে আমরা চললে রসুলের জীবনের আদর্শ পালন করার নাম হইল আদর্শ একজন মানুষ এই নেককার এই পরখেজগার আল্লাহ খালি কিয়ামতের ময়দানের দিন ডাক দিবা কিতা হইয়া তুই বড় ডরাইতে রে এটা বেডিন্তর মধ্যে তুই বেঠিয়ে বড় ডরাইতে গো আল্লাহরে ডরাইয়া বাদহাম তনে বাসতে এর লাগি আল্লাহ ডাক দিবা ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা আল্লাহরে ডরাইয়া তোমরা ই কাম করার কারণে সম্মান দেওয়ার কারণে আমি এই ডরানেওয়ালা বান্দা বান্দিরে ঘোষণা দিলাম তোমরা দল বান্দি আল্লাহর জান্নাত আইস দাখিল হই যাও পড়েন সুবহানাল্লাহ ব্যস্ত দাগিল আর বাদে ব্যস্ত কিতা দেখতাম ব্যস্ত আল্লাহ কই তোমরা রে যে ব্যস্ত মুই ইগুর খালি ইকানোর মাঝে ফাঁসর কথা হই মো দিক কত গান আছে ইকান হইতাম নাই এটা ও তো প্যান্ডেল বানাইছে নবা হইলো দৌড়ার হবা হইলো ফাঁস আসা নাই আল্লাহ খালি ব্যস্তর ফাঁসর কথা উল্লেখ করছেন সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন ফরগা সুবহানাল্লাহ ফরগা আল্লাহর বন্দায় আল্লাহরে ডরাইয়া আল্লাহর গুনাহ মাফির লাগি আল্লাহর কাছে মাফি চায় ক্ষমা প্রার্থনা করে
তার চরিত্র বহাল রাখে, ই মানুষরে আল্লাহ এমন ব্যস্ত দিয়া দিবা যে ব্যস্ত হইল কি চোখ দিয়ে চাইলে কুরআনের দলিল দিয়ে আবার প্রমাণ করে, ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। পড়ো সুবহানাল্লাহ। আমার মাত বুঝরা হিসাব বেশ এখান হতো অন্তনে চোখ দিয়ে চাইলে যতক্ষণ চাইবা খালি দেখা যাইব দূরত্ব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে ব্যস্ত সাত আসমান আর জমিন একখান হলে যতক্ষণ হওয়াস হইব, এর চেয়ে একখান হলে যতক্ষণ হইব অতক্ষণ থাকি আরো বেশি দিবে আল্লাহ ব্যস্তর ফাঁস। আর ও ফাঁসের ভিতরে রাজত্ব কর্তা ও বেস্তি আল্লাহর বন্দার বান দিয়ে বড়ই না সুবহানাল্লাহ। এখান কেয়ার হও না, এখান আপনার ভাও না, ইকান হইল ফাওনা বলে কিতার লাগি সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বলুকা সুবহানাল্লাহ। এটা আপনি ওয়ারিসি সূত্রে আল্লাহর মেহরবানি ওদের নেক আমল করছিলা, সম্মান যারা যেখান দিবার অতখান দিছিলা, এর বিনিময়ে আপনি তার হক আদায় করলা। বলুকা সুবহানাল্লাহ। এখন দেখা গেল আরো ব্যক্তি ইয়া ওক বৈঠক হব মসজিদে নবী জিগাইলে, ইয়া রাসূলুল্লাহ আমি বড় মোটা গুনাহগার, কিন্তু আমি মাপ পাইতাম বলে। বলে ফে আসেন দেবা, তোমার বাপ আসেননি? বলে না। মা আসেননি? না। চাচা আসেননি? না। চাচি আসেননি? না। বড় ভাই আসেননি? না। বলে ফে আসেন তোমার? বলে ইয়া রাসূলুল্লাহ খালি মই আসেন। খালা? বলে খালা যদি থাকি তখন বাতে আমি হইয়া দেরামাল খালা তু বি মনজিলাতিল উম্মি। পড়ুকা সুবহানাল্লাহ। সহি হাদিস শরীফ। বলে ও আল্লাহর বান্দা হল, তোমরার মা যদি মরি যান তাহলে দুনিয়ার যদি ধরো কি সম্মানী জিনিস আল্লাহ তোমার তান্ডে দান করি থাকে, তুমি তাই তোমার তানোর মা মরি দেউকা, বাপ মরি দেউকা, ইজ্জতি মানুষ মরি দেউকা, কিন্তু আল্লাহর দরবারও তোমরার মারে মনে করবাই, তোমরার মইরে তোমরার খালারে মাল্লাহান ইজ্জত দিবাই, মইয়া মারি দেন গালিয়েই দেন, তবুও তুমি উন্দ হইয়া তোল মাথা করিয়া মইরে সম্মান করো, যদি আল্লাহ রাব্বুল আলামিনে মার মর্যাদা দান করবা, আর ওখানোর কারণে দুনিয়া আখিরাত তোমার কপাল দে আল্লাহ উঁচা করবা, তুমি ইজ্জতি বনবাই। পড়েন সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝাইতাম পারছি নি সাহাবত জি? তো একটা কথা হইও আমি আঠাইলে আপনার আর মেহমান আইলাম, ও কথা হই আমরা মাদ্রাসার ছাত্রই না আসেন আপনার তোরা দোকা চাই, মানে একটু ফাহনা মুখে হইতাই, অত ডিগা ডাগা নাই। কেউ মাদ্রাসা থোড়ই না আপনি কিতাব শোভাত আলিত মাই গতে তো এই বেটা গোট গোটা ও নো মাই গরি নই তো কাছিল মাদ্রাসা তা মনে ধরে পড়ালি ও মাদ্রাসার 9 আর 10 এক ক্লাস করানিও এক হাদিস শরীফ, এখানোর নাম মিশকাত। মিশকাত শরীফ এক হাদিস আছে, এখানে 9 আর 10 কৌর শরীফ পয়লা 9 দুনাইলে বলে এখানোর নাম হইল বাবুল বিররে ওয়াসিলা। পড়া সুবহানাল্লাহ। পাঠর নাম যে ফাট আছিল অধ্যায়ের নাম হইল বাবুল বিররে ওয়াসিলা। এর ভিতরে একটা হাদিস বুখারী মুসলিম শরীফ তলে উল্লেখ করি আনিয়া মিশকাত শরীফ এই হাদিস রে বয়ান করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ওখান হইও আমার শেষ, আমি আর পারতাম না, আমার জান হেওয়া দাদা কতটা তৈছেন তারা, এক তো কিয়ার মাঝে কি আর না লিয়া গো গিয়ে দিছেন তারা। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহরে মাফ করো, আমিন। তারা 3 দোস্ত আসলা, বন্ধু আসলা, বনি আসলে আমরা নবী হলার আগর আমলো। সুবহানাল্লাহ। খুব মনোযোগ দিয়ে আমার ওখান শুনেন যান, আর ওখানোর উপরে যুবক বাই বাতি যা আমরা যারা 3টা পয়েন্ট আছে 3 পয়েন্টের উপরে আমার আলোচনা করিয়া আমি দোয়া করিলিম আপনার আর মেহমান আইবা আইলা। বিষয় হইল তারা 3 বন্ধু একবার রওনা দিছে, আর 3 জন রওনা দেওয়ার লগে লগে আপনারা জানাও আছে অনেক 3 জন রওনা দেওয়ার বাদে এমন টাইমে আরম্ভ হয়েছে কুড়ুল্লা, মেঘ, ঝড়, তুফান, বৃষ্টি, আর দরকার তুফান সাইডবাদী নের ফেলটাইয়া হলতা মানুষ ডরাইয়া হলতা বাড়ি ঘর দুয়ার হলতা নের ফাটাইয়া সিঁড়িবিড়ি নের কি। আর এমন টাইমে দরকার এই 3 দোষ যাইতা নদী ফাড়ার লামাতে বড় কুয়া আছিল, ঘাট আছিল, ইন্দারা আছিল, ওটার মাঝে দৌড়তেলি 3 জন লামি গেছে কি। ফলুক সুবহানাল্লাহ। যেমনে 3 জন ইনো লামছ চেয়ারম্যান সাহেব নিও নো নাকি দা ও আচ্ছা
আমি আরো দেখি আর হেন মুকল্লা খান এনে দেওয়া যায় দুরূদ শরীফ পড়ুগা সাল্লাল্লাহু আলাইহি কোরআন শরীফের লগে হাদিস মিলানি লাগে না খালি মানুষের তফসির ওর হইবা আমি তফসির উনতে আসতে শেষ এবার তফসির তো কিতাবর কোনটা মাত্তাও বাগে দিল না কত বলতে খালি হরা মোলা তুসাইর খাদ্দাকা লিন্নাস তেওয়ার হয় না হিয়া দেইয়া আসলে এমন আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া ও তিনা দুস্ত যেমনে তিনা বন্ধু যেমনে গিয়া দরকার গাথার নিচে কুয়ার নিচে যে সময়ে পড়ি গেছ পড়ার বাদখানো উফরে তনে তুফানে নিয়া কুড়ুল্লা দেওয়াইয়া এরপরে ভূমিকম্পর মতো মাটি খাপিয়া গিয়া আর বিরাট আকারের একটা পাত্তর গিয়া ও কুয়ার উফরে পড়ি গেছে কুয়ার মুখ যত খান 10 খান ইকানোর ভাস পড়ে গেছে ডরাইয়া আমাইলে অনেক কুয়াত বাস্তা হরি এখন হিবা সামনে দিবার এটা হিবা কত মূর নিচ আর এখন হিবাই পড়ে গেছে বহু জায়গা জুড়িয়ে এই করে ইকান ছুটাই থাকিলা এখন হান্দা আরম্ভ করছে নেওয়া ও আল্লাহ এখন আরো বিপদ মেঘুক তো সমাইল তুমান সমাইল এখন তো হিবাই বাস্তাই গেলা ও তিনজনে কইলা বাইরে আমরা জীবনে বহুত অপরাধ করছি দেখো বে হরটা নেকি করো যদি ওখানোর উচিলা লইয়া আল্লাহর কাছে দোয়া করো একজনে কইল বাইরে আমার কিতা আমার জীবনে আমি নেকি করছি ওরই মনে অন্য করেন না তবে এখন নাকি আমার মনে আছে রে ভাই আমি কি ছাগল লইয়া আমি ছাগল রাখতাম একদিন ছাগলের ফাল লইয়া গেছি কি বহুত জায়গা দূর মরুভূমিত আইতে দেরি হয়েছে বাবাই যুবক ফুয়াইন ভাই বাতি হুন্ডা আনিবা ওখানটা খেয়াল করার বাদে আপনারা গেছে দাবি থাকবা যারা মা আসেন বাপ আসেন মায় মুরব্বী আসেন ওখানটা খেয়াল লাগি চলুন যান বিচার আপনার গেছে আমি হইয়া তৈলাম বিচার আপনার গেছে ইনসাফ করিয়া আপনারা ওখানটারে দরকার আপনারা রায় দেন যান আমার ওয়াজ কিতাব হইছিলাম আমি ওয়াল্লা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর ওয়াকসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির এই কথা হে কইছেন কুরআনও আইছে বাপে ফুয়ারে নসিহত করছিল লুকমান আলাইহিস সালামে তান ফুয়ারে পড়ুকা সুবহানাল্লাহ অত রুডা হাঁটা না রে ভাই হুডা সাহ বলকা দেওকা নাই নি তা হ্যাঁ এগো একবারে রুটা আটা আমার আমিনও আইছিল 12 নম্বর প্রীতিম পাশা রবি বাজার এরিয়াতে আর মানুষ হইলে দরুকা চা দি গোসল হরাই দিবা খাইতায়নি তোর আন্দাজ তাহলে বেড়া দুরু শরীফ পড়ুকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা তো মনে হয় আপনারা অতিথি আইছেন আইছেন আমি আল্লাহ যদি ঘুরাইল এতে আর সময় আমি ওখানোর বাকি যে বলে কিতা আল বাবু আল যে হাদিসটা পড়ছিলাম 3 জনের বিষয়ে পরবর্তীতে হইমু আর মানুষের বালা উপদেশে দরকার ছেলে জেলা লাভবান মানুষও লাভবান না আল্লাহ আমরা এইলা তৌফিক দিতে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা প্রধান অতিথি মহোদয় তশরিফ আইলেছে মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত করুণা আলহামদুলিল্লাহ সম্মানিত শুভ মুসলিম জনতা আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন মান্দারি আলিম মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা
ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরতুল আল্লামা মাওলানা নেসার আহমদ চাঁদপুরি সাহেব হুজুর মঞ্চে আসন গ্রহণ করেছেন। হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে অসম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ করবেন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারি সাহেব। না না আর বক্তব্য না, আল্লাহ কবুল হলনেওয়ালার মালিক। আমরা সুজনে কি আর বেদরে এখন এক দোয়া মুখতসর করি লওয়া যাক। আল্লাহ আমরা তৌফিক দেন। কার না আর কোয়া তো